আপনাদের কততম ক্লাস? লাস্ট ক্লাসটা কি টপিকে হয়েছিল মনে আছে? ওটা হচ্ছে আপনার ওই যে কি এই যে মনে পড়তেছে না, সমস্যা নেই, 15 নম্বর ক্লাস হয়েছিল আর কি। ওই যে আপনার এটা এটা আগে আগে যাচ্ছে, বলতে পারতেছি না। সমস্যা নেই, আমি দেখতেছি। উপরে যান, উপরে ক্লিক করেন, উপরে কালেকশন ক্যাম্পেইন হয়েছিল, রাইট? হ্যাঁ হ্যাঁ, ওইরকমই হচ্ছে আপনার। ওই বিষয়টা ছিল হচ্ছে জি জি, বুঝতে পেরেছি, সমস্যা নেই, চলেন। আপনাদের লাস্ট ক্লাস হয়েছিল 18 তারিখ, এরপরে ক্লাস হয়নি? জি না, আপনি তো দুটা ক্লাস এমনিতেই বললেন যে স্থগিত, তারপরে আরেকটা ক্লাসে যে অনেকেই ছিল না, ওটাও স্থগিত হয়েছিল। অনেক কয়েকটা ক্লাস স্থগিত হয়েছে। আচ্ছা ঠিক আছে। 18 তারিখ ক্লাস হয়নি, 22 তারিখ ক্লাস, 22 তারিখ তো ক্লাস হওয়ার কথা, 22 তারিখ কেন ক্লাস হয়নি? 18 তারিখ ক্লাস হয়েছে, তাহলে 22 তারিখ কেন ক্লাস হয়নি? 22 তারিখ ওই যে অনেকেই ছিল না তো, যে আপনার মাত্র 4জন না 5জন ছিল। আপনি বললেন তাহলে ওইটা পরে নিব। এখন যদি এরকম হয়, আমি কন্টিনিউ করবো কিভাবে আপনাদের ক্লাসটা, বলেন তো? আজকে তো সেই একই অবস্থা। হোক ভাইয়া, ক্লাস শেষ করতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, আপনি আমি আর ওয়েট করবো না, আপনারা 2 জন থাকেন 3 জন থাকেন, আমি ক্লাস শেষ করে দিব। সেটাই, ক্লাস ঠিক তো আছে, শেষ করতে হবে। চলেন আমরা ক্লাসটা শুরু করি। হ্যাঁ, যারা যুক্ত হয় যুক্ত হয়। ওকে। ওকে, চলুন আমরা দেখে আসি। আমাদের কি ওয়েবসাইট ভাইয়া যে ক্রিয়েটটা, পিক্সেল সেটআপ আর কি, পিক্সেল সেটআপ ও ক্লাস হয়েছে আর কি। পিক্সেল সেটআপটা কি আমাদের ফুল হয়েছিল ক্লাসটা? হ্যাঁ, এটা পিক্সেল সেটআপের দুটা ক্লাস হয়েছিল। এর আগে একটা হয়েছিল, তারপর লাস্ট ওই দিন একটা দিয়েছিল, তারপর থেকে তার ক্লাস হয়। আচ্ছা, আমরা কি পিক্সেল সেটআপের মাধ্যমে ইভেন্ট সেটআপ করেছিলাম? ইভেন্ট ক্রিয়েট করেছিলাম। আচ্ছা ওয়েট, ইভেন্টে গেছিলেন? আচ্ছা ওয়েট দেখাচ্ছি। ওয়েবসাইট বানানো হয়েছিল তো, রাইট? হ্যাঁ, ওয়েবসাইট বানানো হয়েছে। সেলস, কমার্স ম্যানেজারও হয়তো বা তাহলে দেখানো হয়ে গেছে। 15 আমাদের পিন্টারেস্টের আজকে ক্লাস 15, ঠিক আছে। আমরা আজকে পিন্টারেস্টের ক্লাসটা নিব। হ্যাঁ, না পিন্টারেস্ট আজকে আমরা ক্লাস নিব হলো লিঙ্কডইন। পিন্টারেস্টের ক্লাসটা নিতে পারি আজকে আমরা, ঠিক আছে। না পিন্টারেস্ট নিব না, পিন্টারেস্ট করে নিব। আগে আমরা ক্লাসের একটা ক্লাস বাকি আছে, আর আমরা আজকে ক্লাস নেব লিঙ্কডইন, ঠিক আছে। কিছু ক্লাস বাকি আছে, সেটা আমরা কমপ্লিট করব, আর লিঙ্কডইনের ক্লাসটা আমরা আজকে শেষ করব। তো চলেন আমরা আজকে এখান থেকে চলে যাব ড্যাশবোর্ডে। আমাদের যেই ড্যাশবোর্ডটা আছে প্যান্থিয়ানের, এটা হলো আমাদের একটা ওয়েবসাইট। ওকে, তো এটা যেহেতু সাইট, এটাকে আমরা কপি করে নিব। কপি করে আমরা চলে যাব আমাদের ইভেন্ট ম্যানেজার, আমরা যেখান থেকে পিক্সেলটা
আমরা যেখানে পিক্সেল মেনশন করছি সেখানে মিউট রাখি সবাই। হ্যাঁ, আচ্ছা, অনেকে যুক্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকের দিনে। মিউট রাখি, মিউট রাখি, সবাই মিউট রাখি। এতগুলো ক্লাসের পরে এসে যদি আপনাকে মিউটের কথা বলতে হয়। ওকে, আচ্ছা, ওয়েট, আমরা একটা ভিন্ন অ্যাড ম্যানেজার নিয়ে নেব প্র্যাকটিস গ্রাউন্ডের জন্য। এখান থেকে চলে যাব আমরা ডাটা সোর্সে, ডাটা সেট, ইভেন্ট ম্যানেজারে যাব। এসইও 2505, হ্যাঁ এটাই আমাদের এখানে দেওয়া হয়েছিল। তো আমরা এখানে আবারও এখান থেকে অ্যাড ইভেন্ট করব। এখান থেকে টেস্টে যাব, টেস্ট ইভেন্ট, এখানে একটা অপশন আসবে, সাইট অপশন আসতেছে না কারণ এই যে দেখেন মাত্র আমি এখানে ঢুকলাম না একটু আগে, এই যে মাত্র ঢুকলাম, ঠিক আছে, দেখেন এখানে এটার রেসপন্স চলে আসছে। আর এখান থেকে দেখতে পাচ্ছি দেখেন টুডে 21:40-24 আমি এখানে প্রবেশ করছিলাম, এটা এখানে ইয়ে চলে আসছে, টাইম রিসিভ চলে আসছে, পেজ ভিউ এবং ইনিশিয়াল চেকআউট। এখান থেকে আমরা ইভেন্ট সেটআপ করব। এই যে দেখেন ওপেন ইভেন্ট সেটআপ টু, তো আমরা এখানে ক্লিক করি, ওয়েবসাইট দেব, অ্যাড ইভেন্ট, এখন চলে আসবে আশা করি। হ্যাঁ, দেখেন ইভেন্ট অন দিস পেজ, অলরেডি আমাদের এখানে তিনটা ইভেন্ট অ্যাড করা আছে, একটা হলো ইনিশিয়াল চেকআউট, একটা ভিউ কন্টেন্ট, একটা লিঙ্ক। তো আমরা এগুলোকে কেটে আবার নতুন করে ইভেন্ট তৈরি করব। কেটে দিব ডিরাইভ, ঠিক আছে। এরপর এখানে আছে দেখেন ট্র্যাক নিউ বাটন, ট্র্যাকে ইউআরএল। তো আমি যদি এখানে যাই, এখানে ক্লিক করলে আমরা যে কোনো এখান থেকে দেখতে পাচ্ছি অনেকগুলো ইভেন্ট বাটন আছে। হোম সার্ভিস, আমি দেখেন এখানে যদি ক্লিক করি
যেগুলো বাটন ক্লিকেবল বাটন ক্লিক করা যায় সেই বাটনগুলো এখানে ট্র্যাক করতে পারবো। এখন আমি যদি চাই সার্ভিস বাটনটাকে ট্র্যাক করতে, যে সার্ভিস বাটনটায় কারা কারা ক্লিক করলো সেটা আমি দেখতে চাই, তাহলে আমি সার্ভিসে ক্লিক করব। সার্ভিসে ক্লিক করলে সিলেক্ট অ্যান্ড ইভেন্ট, তাহলে আমি এখান থেকে একটা ইভেন্ট সিলেক্ট করতে পারবো। তো কি ইভেন্ট সিলেক্ট করতে পারবো? এখানে যে কোনো ইভেন্ট আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো এখানে আছে অ্যাড টু কার্ট, ঠিক আছে। তো আমি এখানে যেই নামটা ধরে সিলেক্ট করবো সেই নাম ধরে আমাদেরকে ইভেন্ট ম্যানেজার সেটা শো করবে, ঠিক আছে। এখন আমি যদি এখানে দিয়ে পারচেজ, তাহলে এখানে যদি কেউ ক্লিক করে পরের পেজে যায়, আমাদের ফেসবুক মনে করবে এবং ওয়েবসাইট মনে করবে অলরেডি একটা পারচেজ হয়েছে। তো আমরা তো এখানে অবশ্যই পারচেজ দিব না, আমরা এখানে দিতে পারি সর্বোচ্চ এখানে দেওয়া যেতে পারে, এখানে দেওয়ার মতো এরকম কিছু নাই, আমি ভিউ কন্টেন্ট দিয়ে দিলাম। তো আমরা কি এইটাকে ক্লিক করলে যে ভিউ কন্টেন্ট হবে, এতে কি কোনো ভ্যালু দিব যে কয় টাকা এখানে ইয়া হলো? তো আমরা এখানে কোনো ভ্যালু দিচ্ছি না, আমরা দিয়ে দিব ডোন্ট ইনক্লুড ভ্যালু এবং এটা কনফার্ম দিয়ে দেবো। অলরেডি আমাদের একটা ইভেন্ট সেট করা হয়ে গেছে। এখানে কেউ যদি ক্লিক করে সার্ভিস নামে যতগুলো পেজ আছে আমাদের ইন্টার ওয়েবসাইটে, যে কোনো জায়গায় ক্লিক করলে একটা কাউন্ট হবে ভিউ কন্টেন্ট এর জায়গায়। এখানে যে আমাদের এই যে ইয়াটা আছে, আমি যদি দেখাই, এই যে ওভারভিউতে এখানে যদি ভিউ কন্টেন্ট এখনো আসে নাই, তো ওখানে যদি কেউ ক্লিক করে তাহলে ভিউ কন্টেন্ট একটা হবে এখানে ক্লিক করবে, ঠিক আছে। আমরা আবার দিয়ে দিচ্ছি ট্র্যাক নিউ বাটন। এখান থেকে আমরা চলে যাব যে মেক আ ওয়েবসাইট, এখানে ক্লিক করলে একটা করে লিড জেনারেট হবে, ঠিক আছে। তো আমরা লিড দিয়ে দিলাম, ডোন্ট ইনক্লুড ভ্যালু, কনফার্ম। দেখেন এটা এখানেও চলে আসছে। তো এখানেও আরেকটা আছে, এই দেখেন মেক ওয়েবসাইট, মানে একই ধরনের ক্লিকেবল সাইট দুইটা পেয়ে গেছি আমরা। এরপরে কি আছে ট্র্যাক নিউ, আমরা যদি আরো কোনো একটা ইয়ে দিতে চাই, আমি চাচ্ছি যে কন্ট্যাক্ট থেকেও ক্লিক করলে যে আসবে হলো কন্ট্যাক্ট, এরকম একটা আমাদের ইয়ে আসবে, ইভেন্ট সেট আপ হয়। তো এটাও দিয়ে দিলাম, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে তিনটা ইভেন্ট সেট করলাম। তো এইভাবে করে আপনি ইভেন্ট সেট আপ করতে পারেন, এতে করে আপনার ট্র্যাক রাখতে পারবে যে কোন বাটনে কে কতবার ক্লিক করবে, ঠিক আছে। তো আমরা দিয়ে দেবো ফিনিশ সেট আপ, ফিনিশ। ওকে, তো এইভাবে করে আপনারা কি করতে পারবেন, সার্চগুলো আমরা এখান থেকে দেখতে পাই। আমি যদি এখানে যাই, সার্ভিসে ক্লিক করলাম ধরো, ঠিক আছে, কন্ট্যাক্টে ক্লিক করলাম, দেখেন এখানে এই যে ভিউ কন্টেন্টটা আমাকে ট্র্যাক করতেছে। মেক ওয়েবসাইটে ক্লিক করলাম, দেখেন এখানে আমাদের লিড, পেজ ভিউ প্রত্যেকটাতে আমরা ক্লিক করছি, ইনিশিয়াল চেক আউট বাটন আর ভিউ কন্টেন্ট, ঠিক আছে, প্রত্যেকটাই কিন্তু আমাদের এখানে করলো। আমি যদি এখন এখানে যাই একটু রিফ্রেশ করি, সাথে সাথে শো নাও করতে পারে, তার সাথে সাথে শো করতেছে না, পেজ ভিউ দেখাচ্ছে। টেস্ট টিভিতে যদি যাই, তো এই যে দেখতে পাচ্ছেন এটা সে আগেরটাই দেখাচ্ছে এখন পর্যন্ত। এটা আবার চেক করতে হবে, আবার চেক করলে এটা এখানে আসবে আর কি টেস্ট ইভেন্টে। তো এটা একটু পরে এটা অথবা এখানে শো করবে ওভারভিউতে, ভিউ কন্টেন্টগুলো এরপরে আসবে আর কি। তো এটা এখন শো হচ্ছে আর কি। ওকে, তো এইভাবে করে আপনারা ইভেন্ট সেট আপগুলো করতে পারেন, ঠিক আছে। এখন আসেন আমার অলরেডি কিছু ইভেন্ট সেট আপ করা আছে অন্যান্য পেজে, তো সেগুলো একটু আপনাদেরকে দেখাই।
দেখতে পাচ্ছেন এখানে আমি যদি দেখাই LFC, এটা একটা আমাদের ইভেন্ট, তো পিক্সেল, তো এখানে আমাদের বেশ কিছু ডাটা আছে। দেখেন পেজ ভিউ ডাটা আছে আমাদের লাস্ট 28 দিনের মধ্যে প্রায় 570টা, ভিউ কয়েন ডাটা আছে 436টা, ইনিশিয়াল চেকআউট আছে 20টা, অ্যাক্টিভ আর পারচেস, মোটামুটি এই ধরনের আমাদের কিন্তু ডাটাগুলো আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তারপর আমরা যদি ইবুকে যাই, রয়েসে আছে আমাদের, আরটি এজেন্সি পিক্সেলে আছে, ঠিক আছে, হামদান ফ্যাশনে আছে, তো মোটামুটি ভালো আমাদের ডাটা কিন্তু এখানে আছে। তো চলেন আমাদের এইটুকু পার্ট তো গেল, এখন আমরা চলে যাব পিন্টারেস্ট। তো পিন্টারেস্ট নিয়ে আমাদের বেশ কিছু আলোচনা এখানে আছে। তো সরি, পিন্টারেস্ট আজকে আমরা দেখবো, লিঙ্কডিনটা দেখবো। লিঙ্কডিন মার্কেটিংটা কি দেখবো নাকি পিন্টারেস্টই দেখি? হ্যাঁ, পিন্টারেস্টই দেখি, কারণ পিন্টারেস্টটা খুবই অল্প টপিকের মধ্যে আমরা পিন্টারেস্টটা শেষ করতে পারবো। ঠিক আছে, তো হোয়াট ইজ পিন্টারেস্ট? সেটিং আপ এ বিজনেস অ্যাকাউন্ট, ক্রিয়েটিং অপটিমাইজিং বোর্ড, কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড পেইন্ট, ড্রাইভিং ট্রাফিক অ্যান্ড লিডস, পিন্টারেস্ট অ্যানালাইটিক্স অ্যান্ড ক্যাম্পেইন। তো আমরা চলেন পিন্টারেস্ট সম্বন্ধে একটু বিস্তারিত জানার ট্রাই করি। তো অলরেডি এটা আমরা কপি করে নিলাম। তো আমরা আগে বুঝি পিন্টারেস্ট জিনিসটা কি। পিন্টারেস্ট হলো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এক কথায় আপনি যদি প্রথম কথায় বলেন যেটা একটা কি, এটা হলো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এখানেও আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারেন যদি আপনি সকল কিছু ঠিকঠাকভাবে অপটিমাইজ করতে পারেন। তো চলেন আমরা একটু গুগলের যে গুগল না তো, চ্যাট জিপিটি থেকে পিন্টারেস্ট সম্বন্ধে একটা বেসিক আইডিয়া নিয়ে আসি। ওকে, তো পিন্টারেস্ট সম্বন্ধে আমাদের আইডিয়া নেওয়ার জন্য আমরা এখানে এটাকে পেস্ট করতে পারি। এবং হোয়াট ইজ পিন্টারেস্ট? আচ্ছা, এখানে আমি জাস্ট কয়েকটা বিষয় বলি আপনাদেরকে। আচ্ছা, একটু ওয়েট। হ্যাঁ হ্যাঁ সিফাত, বল। হ্যাঁ, হুম হুম, ওকে। তো পিন্টারেস্ট একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এখানে আপনি দুইটা বিষয় করা যায়। দুইটা বিষয়ের মধ্যে একটা হলো পিন, একটা হলো বোর্ড। পিন হলো আপনার কিছু কিছু পিকচার, কিছু কিছু আপনার জিনিস আপনি সেটা পিন করে রাখতে পারবেন যেন পরবর্তীতে সেগুলো ইউজ করা যায়, এবং সেগুলো বিভিন্ন জায়গায় আপনি ইউজ করতে পারবেন। এবং অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য একটা খুবই সুন্দর একটা প্ল্যাটফর্ম হলো আপনার পিন্টারেস্ট প্ল্যাটফর্ম। ঠিক আছে, তো আমি চলেন আরও এখানে ডিটেলস এখান থেকে জানার ট্রাই করবো, উপর টপিকও আলোচনা করবো। দিয়ে দিলাম, আমাকে দেখি নিচে যাও, বিজ্ঞানের কেন্দ্র করে মূল বিষয় বিস্তারিত আলোচনা করো এবং এই পদ্ধতি ব্যবসা দৃষ্টিকোণ থেকে আপনারা সাহায্য করবে ট্রাফিক বাড়াতে এবং লিড জেনারেট করতে। পিন্টারেস্ট একটি ভিজুয়াল ডিসপ্লে প্ল্যাটফর্ম যেখানে ইউজাররা বিভিন্ন আইডিয়া, প্রোডাক্ট এবং রেসিপি ডিজাইন করেন। যাই হোক, এখানে প্রায় 450 মিলিয়নের বেশি মাসিক ইউজার, এটা ইউজ প্রায় হাফ বিলিয়ন, মানে প্রায় অর্ধেক বিলিয়নের মতো এখানে মানুষ মানে এখানে ভিজিট করে। আপনাকে আগে
সেটিং হবে বিজনেস অ্যাকাউন্ট। আপনি যদি একটা বিজনেস প্রিন্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে আপনাকে যেতে হবে এই অ্যাকাউন্টে। প্রিন্টার বিজনেস অ্যাকাউন্ট খোলার সুবিধা হলো আপনি অ্যানালাইটিক্স এবং অ্যাড ক্যাম্পেইন এবং ওয়েবসাইট ক্লেম করার সুবিধা পাবেন, এবং বিজনেস নেম, ক্যাটাগরি, ওয়েবসাইট ইউআরএল দিন ক্লেম ওয়েবসাইটে করলে আপনি ওয়েবসাইটে কন্টেন্ট প্রিন্ট করলে অ্যানালাইটিক্স পাবেন, সেটআপ, প্রোফাইল পিকচার সবকিছু, মানে একেবারে পুরো ফেসবুকের মতো করে আপনি এটাকে সাজাতে হবে আর কি। ক্রিয়েটিং অ্যান্ড অপটিমাইজিং বোর্ড। বোর্ড মানে হলো একাধিক পিন একটা বোর্ডের মধ্যে থাকে, ঠিক আছে। পিন্টারেস্ট বোর্ড হচ্ছে কন্টেন্টের নির্দিষ্ট থিম বা ক্যাটাগরি অনুযায়ী গুছানো কালেকশন, যেমন সামার আউটফিট আইডিয়া অথবা হেলদি রেসিপি, ঠিক আছে। তাহলে সামার আউটফিট আইডিয়াসের মধ্যে আরো অনেক ধরনের পিন থাকতে পারে, তো এইটা একটা বড় বোর্ড, ঠিক আছে। বোর্ডের নাম এসইও ফ্রেন্ডলি দিন, যেমন মিনিমালিস্টিক হোম, হোম ডেকোর আইডিয়া। বোর্ড ডিসক্রিপশন দিন, এতে কিওয়ার্ড ইনক্লুড করুন। প্রতিটি বোর্ডে 10টি প্লাস পিন রাখুন। সেকশন ফিচার ব্যবহার করুন এবং বড় বোর্ডকে ছোট সাব ক্যাটাগরিতে ভাগ করুন, এবং বোর্ড কভার ইমেজ সেট করুন এবং ব্র্যান্ডিং এর জন্য ভালো হয়। কন্টেন্ট ক্রিয়েশন এবং পিন। ইফেক্টিভ পিন বানানোর টিপস। ভার্টিক্যাল সাইজ 2:3 রেশিও, যেমন 1000:1500, মানে 1500, 1500। এরপর হাই কোয়ালিটি ইমেজ দিতে হবে। তো এগুলো সবকিছু এখানে দেওয়া আছে। কন্টেন্ট আইডিয়া বিভিন্ন জায়গা থেকে আপনি পিন্টারেস্ট থেকেই কন্টেন্ট আইডিয়া এখান থেকে দিতে পারবেন। ড্রাইভিং ট্রাফিক অ্যান্ড লিড। রেগুলার পিন করবেন, পিনিং প্রতিদিন 5 থেকে 10টা পিন শেয়ার করতে হবে। তো এখানে বেশ কিছু আলোচনা দেওয়া আছে। প্রিন্টার ক্যাম্পেইন, প্রিন্টার বিজনেস অ্যাকাউন্ট এবং অ্যানালিটিক অ্যাকাউন্ট থেকে আপনি দেখতে পারবেন ইমপ্রেশন, এঙ্গেজমেন্ট, লিঙ্ক এবং সবকিছু দেখা যাবে। প্রিন্টারেস্ট ক্যাম্পেইন অ্যাডস, প্রিন্টার স্ট্যান্ডার্ড পিন, ইমেজ, ভিডিও পিনস, ক্যাটাগরি, শপিং অ্যাডস, আইডিয়া অ্যাডস। তো এই ধরনের অ্যাডগুলো পাওয়া যায়। ক্যাম্পেইন গোল, অ্যাওয়ারনেস, কনসিডারেশন এবং কনভার্সন, যেটা আমরা আমাদের যেই সেলস ফানেলটা ছিল, সেলস ফানেলের 3টা ধাপ, একটা হলো টোফু, মফু, বফু, ঠিক একই রকম। অ্যাওয়ারনেস, কনসিডারেশন এবং কনভার্সন। একটা হলো অ্যাওয়ার করা, কনসিডারেশনের ট্রাফিক তৈরি হয়, ট্রাফিক থেকে সেলস আসে, ঠিক আছে। এগুলো কিন্তু আমরা সবকিছু শিখে আসছি, মানে ফানেল যেটাই বলেন প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য একই রকম। টার্গেটিং, ইন্টারেস্ট বেস, কিওয়ার্ড বেস, কাস্টমার অডিয়েন্স, লোকাল অডিয়েন্স। তো চলেন আমরা যেহেতু এখান থেকে পেয়ে গেলাম যে আমরা কিভাবে করবো, তো ভিজিটের এখান থেকে আমরা চলে যাই, ওপেন লিঙ্ক। আপনি ক্লিক করবো। এটা কিন্তু আমরা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, হ্যাঁ। পার্সোনাল অ্যাকাউন্ট আবার আলাদা ক্রিয়েট করতে হয়, আগে আলাদা ক্রিয়েট করতে হতো। তো আমরা ইমেলটা দিয়ে দিচ্ছি, ইমেল এটাই দিয়ে দেবো আমরা। আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই আর কি এখানে, কারণ আগে আমাদের এই ক্লাসটা ইনক্লুড ছিল না। এখন চিন্তা করলাম যে না, এই ক্লাসটা আপনাদের ইনক্লুড করি। এই একটা প্ল্যাটফর্ম সম্বন্ধে আপনার আইডিয়া থাকা দরকার। কাজ করে না না করে সেটা পরের ব্যাপার, যেহেতু এটাও একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আপনাদের আইডিয়া থাকা দরকার। পাসওয়ার্ড, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। আমরা কি ধরনের অ্যাকাউন্ট করবো? অনলাইন এবং মার্কেটিং, অথবা মার্কেটপ্লেস, কনজিউমার গুডস, সার্ভিস প্রোভাইডার, কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে। এখানে অনেক ধরনের এখানে ইয়া আছে। তো আমরা দিতে পারি সার্ভিস প্রোভাইডার, এজেন্সি, ঠিক আছে। আমরা যেহেতু এজেন্সি বিজনেস করি, তো আমরা এজেন্সির একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। নেক্সট, হোয়াট ইজ ইউর রোল অ্যাট ইউর এজেন্সি অ্যান্ড দ্য ওনার, এজেন্সি নেম,
country Bangladesh. Website, I didn't have a website. আমার আছে একটা, বাট আমি এখানে অ্যাড করবো না। How many clients do you work with? 11 to 50. What kind of content create for your client? Paid advertising. What service does your agency provide? Creating and managing paid advertising. Paid advertising. Done. Share your ideas, create pin, or showcase your brand, build your profile. Next, about চলেন আমরা আমাদের সম্বন্ধে একটু জানাই। আমাদের তো একটা তো স্ক্রল করি, রেসপন্সিভ। আমাকে কি আপনারা সবাই শুনতে পাচ্ছেন? ওকে, আচ্ছা, এটা লেখা হয়েছে ওয়েবসাইট নেম, ইউজার নেম রিভা বেগম, রিভা 3978, এটা বাই করবো, ইউজার নেম এটা দিব না। প্রোফাইলটাও চেঞ্জ করে দেই, আমার কাছে প্রোফাইল পিকচার আছে। ওকে, এখানে আর কিছু করার দরকার নেই। কান্ট্রি কোড বাংলাদেশ। ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সেভ। এখানে কোনো ইনফরমেশন দেওয়ার নেই। অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, তো এগুলো আপনাকে আপনার এখানে বেশ কিছু অপশন আছে, সেগুলো আপনি একটা একটা করে দেখে নেবেন যে কী কী বিষয় আপনার দেওয়া দরকার। যেমন এখানে যেহেতু এটা একটা এজেন্সি, তো এখানে নন বাইনারি এই ব্যাপারটাই আসবে, মেল ফিমেলটা আসবে না। তারপরে এখানে আছে কন্ট্যাক্ট, সব কিছু এখানে দেওয়া আছে। বিজনেস অ্যাকাউন্ট গোল পিক, যেমন আমার কি গোল আছে, যেগুলো আমি তিনটা এখান থেকে সিলেক্ট করতে পারবো। অ্যাকাউন্ট যদি আমি ডিলিট করতে চাই, ডিঅ্যাক্টিভেট করতে চাই,
সেগুলো আমি এখান থেকে করতে পারবো। প্রোফাইল ভিজিবিলিটি এখানে আছে, তো এখানে অনেকগুলো বিষয় আছে, ঠিক আছে, যেমন টিএনইউ হোম ফিড, ঠিক আছে, ক্লায়েন্ট এক্সটার্নাল অ্যাকাউন্ট, ঠিক আছে। তো আমি যদি চাই ইনস্টাগ্রাম, ওয়েবসাইট, ঠিক আছে, এই ধরনের বিষয়বস্তুকে আমি অ্যাড করতে পারবো। বাল্ক ক্রিয়েট পিন, মানে আমি চাইলে একসাথে অনেকগুলো পিন অ্যাড করতে পারবো, পিন গুলো আমি কানেক্ট করতে পারবো, ঠিক আছে। সোশ্যাল পারমিশন, প্রাইভেসি পলিসি, তারপরে আছে নোটিফিকেশন, ব্র্যান্ডেড কন্টেন্ট, ঠিক আছে। সাইন আপ ব্র্যান্ডেড কন্টেন্ট, এটা হলো আপনার পিন্টারেস্টের সাথে আপনি ব্র্যান্ডেড কন্টেন্ট বানিয়ে আপনি স্পন্সরশিপ এখান থেকে অপরচুনিটি নিতে পারবেন, ঠিক আছে। তো আমরা চলে যাচ্ছি এখান থেকে, যদি ক্রিয়েট পিনে যাই, আপনি পিন পিন ক্রিয়েট করতে পারবেন। আর পিন হলো আপনি এখান থেকে একটা পিকচার দিয়ে পিন ক্রিয়েট করতে, তো চলুন আমরা একটা খাবার দিয়ে পিন ক্রিয়েট করি। ওপেন, আপনার এখানে একটা টাইটেল দিতে হবে, একটা ডেসক্রিপশন দিতে হবে, এবং এইটা কোথা থেকে পাওয়া যাবে, অথবা এটা যে সোর্সের যেই আপনার ইয়েটা থাকবে, লিঙ্কটা আপনি এখানে দিবেন। আর এটা কোন বোর্ডের আন্ডারে, আপনি যদি আগে থেকে বোর্ড ক্রিয়েট করা থাকে তাহলে বোর্ড আন্ডারে দিবেন। এটা হলো একটা হলো মানে বড় অবজেক্টিভের আন্ডারে ছোট অবজেক্টিভ, মানে একটা অ্যালবাম ধরতে পারে, আমরা যেরকম ভাবে ফেসবুকে অ্যালবাম বলি, অ্যালবামের আন্ডারে অনেক পিকচার থাকে, যেমন আমি যদি একটু আপনাকে শো করি তাহলে এটা আরো ইজিলি বুঝতে পারবেন। দেখেন আমি যদি এখানে যাই ফটোজে গেলে, আমি যদি অ্যালবামে যাই, দেখবেন এখানে অনেকগুলো দুইটা অ্যালবাম আছে, একটা হলো প্রোফাইল পিকচার অ্যালবাম, একটা হলো কভার ফটো অ্যালবাম। দ্যাট মিনস আমি যদি এখানে ক্লিক করি, এখানে অনেকগুলো কভার ফটো আছে, তার মধ্যে এগুলোকে প্রত্যেকটাকে আপনি ধরতে পারেন পিন, ঠিক আছে। আর এই পুরো কভার ফটো অ্যালবামকে আপনি ধরতে পারেন বোর্ড, ঠিক আছে। এইভাবে করে কাজ হলো। আমরা একটা বোর্ড তৈরি করে চলেন, বোর্ডের নাম দিই আমরা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ক্রিয়েট দিয়ে দিলাম। তো এটা আমাদের সাথে যাচ্ছে, এটাকে আমরা এডিট করব। ডিজিটাল মার্কেটিং এর সাথে রিলেটেড কোনো একটা পিন দেওয়া। আমরা এখানে বিভিন্ন টেক্সট অ্যাড করতে পারবো, ফন্ট চেঞ্জ করতে পারবো, অ্যালাইনমেন্ট, কালার সবকিছু এখান থেকে চেঞ্জ করা যাবে। যেটা আমাদের ভালো লাগছে, টাইটেল দিয়ে দিলাম এসইও উইথ এআই। ডেসক্রিপশন হতে পারে, বিশাল একটা ডেসক্রিপশন আমরা এখানে অ্যাড করতে পারি। তো আমরা এখান থেকে আপাতত একটা ডেসক্রিপশন নিয়ে আসি। এখান থেকে আমরা একটা লিঙ্ক দিতে পারি। তো আমরা লিঙ্ক দেওয়ার পরে বোর্ড এখানে আছে, এখানে একটা বোর্ডই আছে, তো এই বোর্ডটা সিলেক্ট করলাম। টার্গেট টপিক, এটা হলো ট্যাগ, আমরা যেরকম ভাবে বিভিন্ন সময় ট্যাগ দেই না, কিওয়ার্ড ট্যাগ, ঠিক আছে। ট্যাগ গুলো দিতে পারি যে আমাদের এই পোস্টটা অথবা এই পিনটা কোন ট্যাগের সাথে রিলেটেড হতে পারে। তো আমরা একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। ওয়েট, আমরা ইউআই ল্যাব থেকে এসইও উইথ এআই যে এটা আছে, ইউআই ল্যাব, এটা দিয়ে দেবো ডেসক্রিপশন, লিঙ্ক হয়ে যাবে এটা। আজকে একটা এসইও ব্যাচ শুরু হয়েছে, 22 তারিখ শুরু হওয়ার কথা ছিল এটা, বাট আজকে শুরু হয়েছে সেটা। লিঙ্ক
আগের টপিক কি হবে তাহলে? এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে? ডিজিটাল আসতেছে না, জিও, সোশ্যাল মিডিয়া, স্মল বিজনেস মার্কেটিং, এরকম ভাবে আপনি ট্যাগগুলো দিতে পারেন, ঠিক আছে? পাবলিশ রিলেটেড ডেট আপনি চাইলে এখানে শিডিউল করতে পারেন। মোর অপশনে গিয়ে আপনি এখানে অল্টার টেক্সট হিসেবে আপনি দিতে পারেন, যেটা এসইও তে ভালো কাজ করবে, ঠিক আছে? অথবা এটা দরকার নেই, আপনি অন্য সময় শিডিউল পোস্টটাও করতে হবে, অথবা এখন আপনি ডিরেক্ট দিয়ে দিলাম সব কিছু। ওকে, তো পাবলিশ পাবলিশ দিলে এটা ডিজিটাল মার্কেটিং এজেন্সির যে একটা বোর্ড আছে, সেই বোর্ডের আন্ডারে এটা পিনটা পাবলিশ দেবে। ওকে, তো এরপর আমরা চলে যাব আমরা যদি পিন ভাবে করতে চাই, এটা হলো ক্রিয়েট পিন, এটা আমরা যদি অর্গানিক ক্রিয়েট পিন গেল, ক্রিয়েট পিন অ্যাড, এর জন্য আমরা ক্রিয়েট পিন করতে পারি, ঠিক আছে? এটা আমরা দেখবো, তার আগে আমরা দেখতে আসবো হলো এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট ওভারভিউ। পিন্টারেস্টের মতো ফেসবুকের মতো অ্যাড অ্যাকাউন্ট আছে, অ্যাড অ্যাকাউন্ট নেম, কান্ট্রি এগুলো দিতে হবে। তো আমরা ওয়েলকাম টু অ্যাডস ম্যানেজার পিন্টারেস্ট, তো আমরা এটা দিয়ে দেবো রক টেক এজেন্সি, কান্ট্রি দিয়ে দিলাম কান্ট্রি বাংলাদেশ, আদার্স। তার মানে আমরা এটা ক্রিয়েট করতে পারবো না, কারণ সিলেক্টেড কান্ট্রি থেকে শুধুমাত্র প্রিন্টারেস্টে অ্যাড ম্যানেজারটা ক্রিয়েট করা যাবে, কারণ আমাদের এখানে এটা করতে হলে ভিপিএন ইউজ করতে হবে। হ্যাঁ, অর্থাৎ এটা হলো একটা টিকটকের মতো, টিকটকে কিন্তু বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না। অ্যানালাইটিক্স ওভারভিউ যদি যাই, আমরা এখান থেকে অনেকগুলো দেখতে পারবো, আমাদের লাস্ট 30 ডেজ অথবা 90 ডেজ অথবা কাজ করতে আমাদের পারবো যে আমাদের ইমপ্রেশন কেমন আসলো, এনগেজমেন্ট কেমন আসলো, আউটবাউন্ড লিড মানে এক্সটার্নাল লিড কেমন আমাদের ক্লিক হলো, আমাদের পিনগুলো কতজন মানুষ সেভ করছে, টোটাল অডিয়েন্সটা কত, এনগেজ অডিয়েন্স কত, এগুলো সব দেখা যেত। এখানে আমাদের সব নীল দেখাচ্ছে, কারণ হলো আমাদের এখানে কোনো এনগেজমেন্ট নেই, এখন নতুন একটা অ্যাকাউন্ট, ঠিক আছে? অডিয়েন্স ইনসাইটে গেলে অডিয়েন্সের এজ, জেন্ডার, কি ডিভাইস থেকে তারা করতেছে, লোকেশনগুলো, ঠিক আছে? এগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। অল পিটার্স ইউজার, ঠিক আছে? অল পিটার্স ইউজারের মধ্যে এখানে প্রায় 18 থেকে 44 বছরের মধ্যে মানুষ বেশি ইউজ করে, এর মধ্যে 18 থেকে 34 ইউজ করে 32-33%, অন্য সবগুলো 5 করে, আর 35 থেকে 40 হলো 14%, ঠিক আছে? আর পিন্টারেস্টের মধ্যে সব ম্যাক্সিমাম মানুষ যারা আছে যারা ফিমেল, 67% ফিমেল মানুষ কিন্তু পিন্টারেস্ট ইউজ করে। এবং আমাদের দেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেগুলো কিছু ম্যাচিং করার জন্য, যে কোনো কিছু আপনার খোঁজার জন্য, কোনো একটা প্রোডাক্ট খোঁজার জন্য, কোনো একটা কালার ম্যাচ করার জন্য আমরা পিন্টারেস্টে কিন্তু ফটো সার্চ করে থাকি, মানে পিকচার দিয়ে সার্চ করা যায়, ঠিক আছে? তো এইটার জন্য পিন্টারেস্ট খুব ভালো কাজ করে। এবং অনেক সময় দেখা যায় গুগলের মধ্যেও যখন আপনি কোনো গুগল লেন্স দিয়ে কোনো পিকচার সার্চ করবেন, পিন্টারেস্টের ওয়েবসাইটের সার্চ রেজাল্ট দেখায়, ঠিক আছে? তো এই কারণে এই জিনিসটা খুব সুন্দরভাবে কাজ করে আর কি, এই পিন্টারেস্ট এই
ব্যাপারটা। এর মধ্যে দেখেন ডিভাইস যদি আপনি যান, আইফোনে ইউজ করে প্রায় 38%, তারপরে আইপ্যাডে হলো 5% লেস দেন, এরপরে আছে অ্যান্ড্রয়েডে 44%, অ্যান্ড্রয়েড ট্যাবলেটে আছে 5% প্লাস মাইনাস, মোবাইল কিন্তু ওয়েব দিয়ে ইউজ করে হলো আপনার 10% এবং ওয়েবে মাত্র 50%। দ্যাট মিনস এটি আমরা বুঝতে পারতেছি যেহেতু 38 এবং 40, দ্যাট মিনস প্রায় ম্যাক্সিমাম পার্সেন্টেজ মানুষ ইউজ করে আপনার কোথায় আইওএস এবং আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। মানে পিন্টারেস্ট এবং ইনস্টাগ্রাম দুইটাই হলো একটা মোবাইল ফ্রেন্ডলি একটা অ্যাপ্লিকেশন অথবা একটা সোশ্যাল মিডিয়া সাইট আর কি। ঠিক আছে, তো আপনার অবশ্যই এটা মোবাইল থেকে ইউজ করে আরো ভালো দেখতে পাবেন। বাট যদি আপনি এরকম বিজনেস অ্যাকাউন্ট মেনটেন করেন তখন আপনাদের এই ধরনের যেই ল্যাপটপ ভিউটা আপনার জন্য ভালো হবে। তো আমি যদি ক্রিয়েট ক্যাম্পেইনে যাই, ক্যাম্পেইন আমরা ক্রিয়েট করতে পারবো না কারণ আমাদের তো অ্যাড ম্যানেজার নেই। দেখেন আমাদের অ্যাড ম্যানেজার নেই এবং আমরা এখন যেখানে আছি বাংলাদেশের মধ্যে আমরা এই ধরনের ক্যাম্পেইন করতে পারবো না পিন্টারেস্ট থেকে ফলো। এখন যদি আপনারা আসেন, আমরা যদি শুধুমাত্র পিন্টারেস্টের পার্সোনাল অ্যাকাউন্টে যাই, পিন্টারেস্ট আমার অ্যাকাউন্ট ছিল, দেখি তাদের হতে পারে কিনা। একটা একটা পিন কিন্তু আমার এখানে যুক্ত হয়ে গেছে। অন্য একটা সাইট দিয়ে যাই, পিন্টারেস্ট। এটা আসছে না, একটু ওয়েট দেখি। এই অ্যাকাউন্টে আমার একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট থাকার কথা আর কি। আচ্ছা, এগুলো আমি বিভিন্ন জায়গা থেকে মানে পিনগুলো বা অথবা বোর্ডগুলো আমি সেভ করে রাখছিলাম, সেগুলো এখানে শো করতেছে আর কি। ঠিক আছে, আর আমি যদি এখান থেকে যাই ক্রিয়েটে, এখান থেকে আমি পিন আপলোড করতে পারবো ঠিক একই রকম ভাবে। যেমন কোন বোর্ডের আন্ডারে রাখবো সেখানে এখানে এগুলো বোর্ড অনেক আগে ক্রিয়েট করা, এইভাবে করে আমি এখানে কাজ করি। আর এটা একটা পার্সোনাল অ্যাকাউন্ট, এই পিন্টারেস্ট মনে গেলে আমি এখান থেকে আমার যেগুলো সেটিংস যে ব্যাপারগুলো আছে ওগুলো এখান থেকে দেখতে পারবো। এটা একটা পার্সোনাল অ্যাকাউন্ট, এখান থেকে আপনি সব জিনিসপত্র দেখতে। আরেকটা ব্যাপার, পিন্টারেস্ট থেকে আপনি যত পিকচারই নেন সেগুলো সবকিছু কিন্তু কপিরাইট ফ্রি। আপনি এনি টাইম সবকিছু আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল পিন্টারেস্টের ব্যাপারে এভরিথিং। তো আপনাদের যদি আরো কোনো বিষয়ে পিন্টারেস্ট নিয়ে প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আর আপনাদেরকে আরো কয়েকটা ব্যাপার জানিয়ে দিচ্ছি, সেটা হলো এখান থেকে এই জায়গার মধ্যে কয়েকটা বিষয় আছে হয়তো আপনারা জানেন না। ঠিক আছে,
অ্যাডস ম্যানেজারের মধ্যে দেখেন, আমি যদি এখন চাই কোন একটা অ্যাড ক্যাম্পেইনের বাজেট বাড়াতে, তখন আমি কি করব? তখন আমি এখান থেকে এখানে আসব, কোন একটা অ্যাডকে যেটা আমি বাজেট বাড়াতে, যেমন আমি এটার বাজেট বাড়াতে চাচ্ছি, এটা মনে হয় বাজেট শেষ হয়ে গেছে, হ্যাঁ 1 জুলাই গতকাল পর্যন্ত এটা ছিল। আগে আমাদের কি করতে হবে? বাজেটটা বাড়াতে হবে। তার জন্য আমাকে এখানে গিয়ে 18 থেকে কমিয়ে, সরি বাড়িয়ে আমাকে বলছে আরো $15 বাড়িয়ে দিতে, মানে 5 দিন 3 × 5 = 15, 18 আর 15 হয় আপনার 33, তাই না? $33 আমি এখানে করে দিব, এবং তার পাশাপাশি আমি এখানে 2 করে দিব, সরি 2 না তো, 2 থেকে আজকে যেহেতু যাচ্ছে, তাহলে আজকে দিন বাদ 1 2 3 4 5 7 তারিখ পর্যন্ত করে দিব। তো পাবলিশ দিয়ে দেব। পাবলিশ দিয়ে দিলে দেখেন আমার এই অ্যাডটা কিন্তু কি হয়ে গেল, আবার অ্যাক্টিভ হয়ে যাবে। আমি জাস্ট একটা স্ক্রল করব, আশা করি অ্যাক্টিভ হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে। এটা এই দেখেন অ্যাক্টিভ হয়ে গেছে অলরেডি, এখানেও আশা করি অ্যাক্টিভ হয়ে যাবে। এখনো হয়নি, এটা আশা করি কয়েক মিনিটের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে অ্যাক্টিভ হয়ে গেছে, জাস্ট অ্যাডসেটে অ্যাক্টিভ হয় নাই। এই যে আমি কাজটা করলাম, এটা কিন্তু আমি করলাম হলো জাস্ট একটা এক্সিস্টিং ক্যাম্পেইন কমপ্লিট হয়ে গেছে, সেটাকে আবার বাজেটটা বাড়ালাম, ঠিক আছে? তারপরে একটু আগে আমি একটা ক্যাম্পেইন অ্যাড অফ করে দিয়েছি, এই যে এইটার ক্যাম্পেইনের অ্যাড অফ করে দিয়েছি, কারণ এখান থেকে আমার রেজাল্ট ভালো আসতেছিল না। এখানে আমার প্রায় $7.2 চলে গিয়েছে, মানে আমার কোনো পারচেজ আসতেছিল না, এই কারণে আমি এটা অফ করে দিয়েছি। কারণ আমার এখানে পার ডে বাজেট ছিল $10, ঠিক আছে? এই কারণে এখান থেকে আমি এটা বাদ দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে আরো কিছু আপনাদেরকে অপশন দেখাই, যেমন এখানে একটা ব্যাপার আছে সিটিআর। সিটিআর মানে হলো প্রতি 1000 মানুষের মধ্যে কতজন মানুষ আপনার, সরি প্রতি 100 মানুষের মধ্যে কত মানুষ আপনাকে ক্লিক করছে। তো এইখানে ক্লিক করছে 28 জন মানুষ, মানে 100-তে 28 জন, তার মানে হলো 28% হবে আপনার সিটিআর, ক্লিক থ্রু রেট। এখানে 100-তে মানুষ করছে 3 জন, এখানে 23, এখানে 4.81, এখানে 23, ঠিক আছে? এরকম ভাবে আপনার সিটিআর গুলো এখানে আসছে। সিপিসি, কস্ট পার ক্লিক, এটা হলো প্রতি একটা ক্লিকের জন্য কয় টাকা করে আপনার খরচ গিয়েছে, প্রতি একটা ক্লিকের জন্য কয় টাকা করে আপনার খরচ গিয়েছে, এটা এখানে শো করতেছে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তো এই ছিল আপনার এই ব্যাপারগুলো। এরপর আছে ইমপ্রেশনটা আপনারা আগে থেকেই জানেন, কস্ট পার রেজাল্ট আপনারা আগে থেকেই জানেন, ক্লিকস কতগুলো ক্লিক আসলো, ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি হলো একটা অ্যাড একই অ্যাকাউন্টে কতবার গিয়েছে। ফার্স্ট অ্যাডটা গিয়েছে 1.3.4%, ঠিক আছে? তারপরে গিয়েছে প্রায় 1-এর মতো, তারপরে একটা শুধু এখানে আছে, এই একটা শুধুমাত্র 2+, তার মানে অ্যাভারেজে প্রত্যেকটা অ্যাকাউন্টে 2বার করে এই একটা গিয়েছে। একাধিকবার যখন যাবে তখন ফ্রিকোয়েন্সি কাউন্ট হবে একাধিক, ঠিক আছে? সিপিএম এটা হলো প্রতি 1000 যে ইমপ্রেশন আছে, 1000 ইমপ্রেশনে আপনার কয় টাকা খরচ গিয়েছে। প্রতি 1000 ইমপ্রেশনে এখানে কি এই ফার্স্ট অ্যাডে আপনার খরচ গিয়েছে 30 সেন্ট, এই সেকেন্ড অ্যাডে খরচ গিয়েছে আপনার 51 সেন্ট, তারপরে অ্যাডে গিয়েছে 30 সেন্ট, তারপরে 70, তারপরে 32, তারপরে এভাবে করে আপনার অ্যাডের গুলো খরচগুলো গিয়েছে, ঠিক আছে? তারপরে আপনি যদি চান যে এগুলোর আরো ডিটেলস দেখতে, কিভাবে দেখবেন? তার জন্য আপনাকে মনে করেন কোন একটা অ্যাডকে আপনার কি করতে হবে? সিলেক্ট করতে হবে। কিভাবে সিলেক্ট করবেন? ধরেন আমি যদি এখান থেকে চলে যাচ্ছি একটা ভালো অ্যাড ক্যাম্পেইনে আমরা যাচ্ছি, যেখানে আমাদের এঙ্গেজমেন্ট ভালো, যেমন মনে করেন এই যে এটাতে আসলাম, পঞ্চতে, পঞ্চতে আমি ক্লিক করলাম, পঞ্চমটায় ক্লিক করে আমরা দেখবো যে এটার রেজাল্টটা কেমন। তার জন্য আমাদের কি করতে হবে? রিপোর্ট বের করতে হবে। তো আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখানে চলে যাবো রিপোর্টে। রিপোর্টে যদি আমি আসি, এখান থেকে নিয়ে নেবো ক্রিয়েট নিউ রিপোর্ট। দেখ আমি একটা অ্যাড সিলেক্ট করে এখন আমি একটা রিপোর্ট তৈরি করছি। আমি একটা অ্যাড সিলেক্ট করে আমি এখানে একটা রিপোর্ট তৈরি করতেছি। তো দেখেন আমাদের এখানে অ্যাডের নাম হলো 548, মানে 548, ঠিক আছে? তো এখান থেকে আমরা এখান থেকে যেটা নিতে পারি, এটার ক্যাম্পেইন নেমটা নিতে পারি,
এটার অ্যাড নেম আমার এখানে নেওয়ার দরকার নেই, পেজ নেম এখানে যদি একটা পেজ একটাই, এখানে আর কিছু নেওয়ার দরকার নেই। এইজটাকে আমরা ভাগ করতে পেরেছি, কেমন কেমন ধরনের এইজের মানুষ আমার এখানে রেসপন্স করতেছে। জেন্ডারটা আমরা নিতে পারি, অবজেক্টিভ আমরা এখানে দেখতে পারি, এবার এখান থেকে আমি দেখবো না, ঠিক আছে। তারপরে এখানে আমাদের যে বিষয়গুলো দেখতে পারি, যেখান থেকে জেন্ডার গেল, এরপরে আমরা দেখতে পারি এখান থেকে আর কি কি অপশন আছে, কল টু অ্যাকশন আর কোনো কিছু অপশন নেই, ঠিক আছে। এখান থেকে দেখার মতো, ও এরপরে আছে মেট্রিক গুলো দেখার জন্য, আমাদের মেট্রিক গুলো দেখার জন্য আমরা এখানে দেখতে পারি যে কি কি মেট্রিক এখান থেকে আমরা দেখবো। সিবিসিটা দেখবো আমরা, এরপরে এখান থেকে লিঙ্ক আমাদের দেখার দরকার নেই আপাতত। এরপরে আমাদের এখানে যদি একটু স্ক্রল করি, এখান থেকে আমাদের ভিউজটা দেখবো, টোটাল ভিউজ কেমন হয়েছে, আর মোটামুটি সবকিছু এখানে ক্লিক করা আছে। তো আমরা এখন চলে যাব, এই দেখেন পঞ্চম এইজ 18 থেকে 24, এই রেঞ্জে ফিমেল এবং মেলের আবার পার্সেন্টেজ করছে, মানে সরি ভাগ করছে। এর মধ্যে মেল মাত্র দিয়েছে 7 জন মেসেজ, ফিমেল দিয়েছে প্রায় 128 জন মেসেজ। দ্যাট মিনস এইটার যে প্রোডাক্টটা ছিল সেই প্রোডাক্টটা একটা ফিমেল সেন্ট্রিক প্রোডাক্ট ছিল, মানে মেয়েরা ইউজ করবে এমন প্রোডাক্ট, ঠিক আছে। তো এই কারণে দেখেন মেল কিন্তু অত বেশি একটা মেসেজ দেয়নি। এবং আমি যদি দেখি ইমপ্রেশন পেয়েছে মেলের কাছে বেশি, এবং এখানে কস্ট পার রেজাল্টও প্রায় .03 ছিল, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে $5.06, এখানে অ্যামাউন্ট স্পেন্ড হয়েছে আপনার $0.81, মানে 18 সেন্ট আর কি। এবং আমি যদি সিটিআর ধরি, ওমেনদের সিটিআরটা ভালো ছিল 28.44%, ঠিক আছে। এবং এখান থেকে আপনি টোটাল রেজাল্টটা দেখতে পাবেন। আর এই ধরনের রেজাল্টগুলো আমরা ক্লায়েন্টদেরকে দিয়ে থাকি। যদি ক্লায়েন্টের কাছে অ্যাক্সেসটা থাকে, আপনি এখান থেকে শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করে এখান থেকে কপি লিঙ্ক কপি করে তাকে দিয়ে দিলেই সে দেখতে পারবে, ঠিক আছে। তো এই হলো টোটাল আপনার ব্যাপারটা, ওকে। তো এখন হলো আমি যদি এখান থেকে যাই, আমি যদি এখান থেকে দেখি সবকিছু মিলে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা এইজ গ্রুপের মেল ফিমেল জেন্ডার প্রত্যেকটা ব্যাপার কিন্তু আপনি এখান থেকে খুব সুন্দরভাবে এখান থেকে কিন্তু সেই ব্যাপারগুলো দেখা যাচ্ছে। এটা একটা খুব সুন্দর একটা রিপোর্ট যেটা আপনি ক্লায়েন্টকে দেখাতে পারবেন, ঠিক আছে। তো এই ধরনের ফর্মাল রিপোর্টগুলো আমরা বড় ক্লায়েন্টের ক্ষেত্রে দিয়ে থাকি, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হলো আমাদের এখানে এই যেমন এখন এই ক্লায়েন্টকে আমি এখন একটা রিপোর্ট দিব, ভাই আপনার রেজাল্টটা কেমন। তখন এটার জন্য আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো ভিউ চার্টে ক্লিক করতে হবে, ভিউ চার্টে ক্লিক করে আপনাকে এখানে দিতে হবে এই যে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে আমি মূলত এই এরকম ভাবে দিয়ে দিই, এরকম ভাবে তাকে আমি একটা স্ক্রিনশট দিয়ে দিই, এতে করে সে বুঝে ফেলে যে না তার কেমন কস্ট রেজাল্ট যাচ্ছে, অ্যামাউন্ট স্পেন্ড আর মেসেজ। যদি ডিটেল রিপোর্ট চান তখন আপনি এইভাবে করে দিবেন, যেটা একটু আগে দেখানো হলো, ঠিক আছে। তো এইভাবে করেই টোটাল আমরা মূলত এই ধরনের বিষয়বস্তুগুলো দেখে থাকি। তো যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। আমাদের ক্লাসের যে অংশ বিশেষ ছিল সেই ক্লাসের অংশটুকু আমাদের শেষ। তো কোশ্চেন করার জন্য আপনাদের যে হ্যান্ড রাইজ বাটন আছে হ্যান্ড রাইজটা করেন, দেন আপনাদের কোশ্চেন অ্যান্সার দিচ্ছি। কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে আপনাদেরকে আমি অ্যাটেন্ডেন্সের যে শীট আছে সেটা দিয়ে দিচ্ছি, আপনারা সবাই অ্যাটেন্ডেন্স ফর্মটা পূরণ করে দিন। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া ওই যে আমরা যে লুক লাইক অডিয়েন্স করছিলাম পেজ থেকে পেজ, কিন্তু ওয়েবসাইট থেকে কিভাবে লুক লাইক অডিয়েন্স করব, ওইটা কিভাবে করা যায়? ওই একই ভাবে নাকি একটা আচ্ছা ওইটা দেখাচ্ছি, কি আলাদা কিছু ঠিক আছে? আছে, হ্যাঁ দেখাচ্ছি। আমি ভালো একটা কোশ্চেন করেছেন। আচ্ছা ওয়েট, তো আমি এখন আপনাদের যে ক্লাসের ডিএম
2504 আপনাদের ব্যাচ, রাইট? জি জি। আচ্ছা, আপনাদের ব্যাচের আমি ক্লাস লিংক মানে অ্যাডমিন শিটটা দিয়ে দিচ্ছি, দেন আপনাদের এই অ্যানসারটা দিচ্ছি আমি। হ্যাঁ, আপনি একটা ভালো কোশ্চেন করেছেন, আমি অ্যানসারটা এখনই দিচ্ছি। আপনাদের আজকের ক্লাসের ডেট হলো 2 তারিখ, রাইট? দুই তারিখ আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আর আপনার কোশ্চেন অ্যান্সার দিচ্ছি। আপনার কোশ্চেন অ্যান্সার দিতে একটু লং সময় লাগবে। এর আগে কারো কোনো কোশ্চেন আছে মুখে অ্যান্সার দেওয়া যাবে? লিটন ভাইয়ের কি এই কোশ্চেনটা ছিল নাকি আপনার কোশ্চেন অন্যটা? না স্যার, আমি ওই যে আপনার ক্যাম্পেইনের যে বিভিন্ন সাইট গুলো আছে, যেমন ইভেন্ট ম্যানেজমেন্ট, আমি কি ক্যাম্পেইন রান ছাড়া কি এই কাজগুলো করতে পারবো? আমি অনেকগুলো ইয়েতে ট্রাই করছি, কিন্তু দেখা গেছে যে ইভেন্ট ম্যানেজমেন্টে পুরাটা করতে পারিনি। অনেক কিছু কি ক্যাম্পেইন রান করলে পরে কি করা যায় না, এটা আমি জানতে আপনার চাই। কথাগুলো না ক্লিয়ার না, যদি একটু আবার বলতেন একটু লাউডলি ভাই। আমার হলো যে আমি যে ক্যাম্পেইনে যে নিউ ক্যাম্পেইন বা অ্যাড সেট এগুলোতে যাওয়ার পরে এই যে ইভেন্ট ম্যানেজমেন্ট যে আছে, জি। এইখানে আমি যে কাজ করতে পারি না, এবং ক্যাম্পেইন গুলা অনেকগুলা, যেমন আমার কি ক্যাম্পেইন রান ছাড়া কি এই কাজগুলা করতে পারবো কিনা? না না না, আপনার এগুলো করতে হলে প্র্যাকটিক্যালি আপনার যে ইয়াটা আছে ক্যাম্পেইনটা করতে হবে, আদারওয়াইজ পারবেন না। ওটা আমার টাকা খরচ করে করতে হবে না? জি জি তখন করতে পারবো। জি। ও আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওকে, তো আর কারো কোনো কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমি না আসলে পিন্টারেস্টের বিষয়টা বুঝতে পারি নাই। নরমালি তো আমরা পিন্টারেস্ট যে ইউজ করি, আমি হচ্ছে ওখান থেকে কোনো সাজেশন লাগলে, কোনো ছবি টবি দেখতে হলে তখন আমরা ওটা দেখি, কিন্তু যে অ্যাড রান করার বিষয়টা, পিন্টারেস্টে কি সেলিং এর কোনো মানে বিষয় আছে? হ্যাঁ, আপনি যদি যেই ব্যাপারটা সাজেশন নেওয়ার জন্য যান, যখন আপনি স্ক্রল করেন না, স্ক্রল করার সময় অনেক জি অ্যাড দেখা যায়। এটা আমাদের দেশের পার্সপেক্টিভে দেখা যায় না, কারণ আমাদের দেশে এই পিন্টারেস্টের অ্যাড এর পারমিশনটা নেই। যদি আপনি এমন কোনো দেশের ক্লায়েন্ট পান যখন আপনার পিন্টারেস্টে অ্যাড দেওয়ার প্রয়োজন হবে, তখন এটা আপনি এই কাজে লাগাতে পারবেন। এখন যদি আমি বলি যে আপনি যখন সাজেশন নিতে যান তখন স্ক্রল করেন, রাইট, খুঁজে খুঁজে দেখেন, জি ভাইয়া। তখন জি আপনার কাছে কিন্তু অ্যাড আসে না। বাট ফেসবুকে কি আপনার কাছে অ্যাড আসে না বিভিন্ন প্রোডাক্টের? আসে কিনা? জি তো এই জি একই প্রসেসে পিন্টারেস্টের মতো অ্যাড আসে, তখন বিভিন্ন মানুষ ওই একটা কাজ করতে গিয়ে, যেমন আমরাও কিন্তু ফেসবুকে যখন লগ ইন করি, আমরা কিন্তু কোনো কিছু কেনার উদ্দেশ্যে লগ ইন করি যে আমরা এটা পারচেস করব, না এই কারণে আমি ফেসবুকে যাচ্ছি। ব্যাপারটা কি এরকম হয়? না, আমরা না ফেসবুকে যাই বিনোদনের জন্য, স্ক্রল করার জন্য, রিল দেখার জন্য, স্টোরি দেখার জন্য, রাইট, এগুলো করার জন্য আমরা যাই। বাট বাই প্রোডাক্ট হিসেবে আমরা কি করি? প্রোডাক্ট পারচেস করি। ঠিক একই রকম ভাবে পিন্টারেস্টের ক্ষেত্রে একই ব্যাপারটাই হয়, বুঝতে পারছেন? বাট আমাদের দেশে ভাইয়া, আমি পিন্টারেস্টটা তো অত বেশি মানুষ ইউজ করে না, তো এই কারণে একটু হয়তো আমার মনে হয় যে না, এটা কিভাবে ঘটে আর কি। হ্যাঁ, আমি যদি এখন একটা অ্যাকাউন্ট খুলে যদি ওখানে আমি আমার ছবি আপলোড দেই বা কোনো একটা প্রোডাক্টের ছবি আপলোড দেই, তখন কি ওটা সেল হবে? হ্যাঁ, যদি আপনি চান সেটা নাকি করতে পারবেন, তখন ওটা একই রকম ভাবেই করতে পারবেন, অর্গানিক ভাবেই করা যাবে। মানে ওটা অন্যদের কাছে, মানে অন্য কান্ট্রির মানুষগুলো ওটা ওদের মতো করে দেখবে, আর আমাদের দেশের কান্ট্রির মানুষগুলো সব আমাদের মতো করে আমাদের দেখবে, মতো তাই? করে দেখবে, রাইট। আপনি তো এখন আর পেইড প্রমোশন করতে পারতেছেন না বাংলাদেশ থেকে, আপনাকে অবশ্যই অর্গানিক ভাবেই করতে হবে। তো আপনি এখন মনে করেন ফেসবুকে একটা শার্ট বিক্রি করেন 1200 টাকা করে, এই একই শার্ট ওখানেও আপলোড করেন, জি প্রাইস দিয়ে দেন জি ডেসক্রিপশনের জি। মধ্যে, মানুষ দেখবে, দেখে আপনাকে মেসেজ করবে, আপনি ওয়েবসাইটের লিংক দিয়ে দেন, ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পারছেন আপনি। আচ্ছা, ওকে, আর থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখন ভাইয়ের কোশ্চেনে অ্যান্সারে চলে যাচ্ছি। সেটা হলো আপনি যখন এরকম ভাবে যাবেন, আপনার এখান থেকে ক্যাম্পেইনে আসলাম আমি এখান থেকে একটা নির্দিষ্ট
অ্যাড অ্যাকাউন্ট নিয়ে নিচ্ছি। অ্যাড অ্যাকাউন্ট নিয়ে নিলাম। এখান থেকে আমি যে কোনো একটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, এটা তো আমাদের চেঞ্জ করার দরকার নাই, আমরা এখান থেকে দেখবো, আমরা জাস্ট নেক্সটে যাব। ওয়েবসাইট, এই দেখতে পাচ্ছেন ডাটা সেট আমাদের এখানে দেওয়া আছে। ভিউ কন্টেন্ট আছে, আমরা এখান থেকে চলে যাব অডিয়েন্সে। অডিয়েন্স থেকে আমরা এডিটে যাব। এডিটে যাই আমরা একটা কাস্টম অডিয়েন্স নেব। কিভাবে নেব? এখান থেকে কাস্টম অডিয়েন্স যেগুলো অলরেডি তৈরি করা, যেগুলোকে পজ করে ক্রিয়েট নিউ কাস্টম অডিয়েন্স। আমরা আগে নিয়েছিলাম ভিডিও এবং ফেসবুক পেজ থেকে, এখন আমরা নিব হলো ওয়েবসাইট থেকে, ঠিক আছে, পিক্সেল থেকে নিব আর কি। দেন নেক্সট, দেন এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি ইভেন্ট, অল ইভেন্ট ভিজিটর। এখানে দেখতে পাচ্ছেন 30 ডেজ, মানে 30 ডেজের মধ্যে যারা যারা এখানে ভিজিট করেছে এদেরকে আমি টার্গেট করতে চাচ্ছি না, আমি এখান থেকে আরো বেশি নিব। আমি 100 দিন নিয়ে নিচ্ছি, টোটাল 180 দিন পর্যন্ত এটা আপনি টার্গেট করতে পারবেন। 180 ইনক্লুড মোর পিপল, তো আমরা এখানে ইনক্লুড মোর পিপল হিসেবে আমরা অন্য একটা সোর্সও দিতে পারবো যদি চাই। এবার আমাদের এখানে একটা সোর্সই আছে, মানে একটাই আমাদের পিক্সেল আছে, এটাকে আমরা ক্রস করে 180 দিলাম। অডিয়েন্স নেম দিয়ে দিলাম আপনাদের কাছে ডিএম 2504। ডেসক্রিপশন দেওয়ার দরকার নেই, ক্রিয়েট অডিয়েন্স। কাস্টমাইজ হয়ে গেল, ক্রিয়েট লোকেলাইক একই রকম ভাবে নিয়ে নিলাম। 1% 2% নিয়ে নেই, 2% নিলাম। দেন ক্রিয়েট অডিয়েন্স। এই তো, এখন চলে আমি এটাকে আপলোড করতে পারবো। যিনি কোশ্চেন করেছিলেন বুঝতে পেরেছেন ভাইয়া? জি জি জি, বুঝতে পেরেছি। ভাই আর একটা হচ্ছে, আপনি কিছুক্ষণ আগে যে ওই যে অ্যাড বাজেটটা বাড়ায় দিলেন অ্যাড চলাকালে, হুম, তো ওই বাজেটটা কি আপনার একটা অ্যাডের ধরেন এখনো 2 দিন টাইম আছে তারপর শেষ হবে, তা আমি কি 2 দিন আগেই বাজেটটা বাড়াতে পারবো নাকি ওই হ্যাঁ 2 দিন টাইম শেষ হওয়ার পর বাড়াতে? আপনি পারবেন, আপনি পারবেন। আমি দেখাচ্ছি। মনে করেন আপনি চাচ্ছেন এই যে একটা অ্যাড, মনে করেন এইটা ধরি, হ্যাঁ, এইটা না, সরি, এটা তো অনগোয়িং আছে, এইটা ধরি। এইটা দেখেন, আমি যদি এখানে যাই, এটাকে ক্লিক করে, এটা কিন্তু অ্যাড শেষ হবে 6 জুলাই। আমি এখনই চাইলে এই যে এখানে গিয়ে বাজেটটা কোথায় আছে, বাজেট এখানে আছে ক্যাম্পেইন, এখন এখানে গিয়ে ডেইলি আমি $4 দিয়ে দিতে পারবো। তো এটা যেহেতু ডেইলি বাজেট আছে, এটাকে আমি বাদ দিই। আমি একটা লাইফ টাইম বাজেটের কোনো কিছু নেই, এটা লাইফ টাইম বাজেট। এই যে এখন এটা কি আছে, অনগোয়িং আছে না, অ্যাক্টিভ আছে। আমি চাইলে এখানে গিয়ে আবার এখানে বাজেট বাড়িয়ে আবার এখানে এখনই আমি আবার ডেট চেঞ্জ করতে পারবো। বুঝতে পারছেন না? জি জি জি, বুঝতে পারছি। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন বা আপনারই কোনো কোশ্চেন? যে ভাইয়া এই যে এখানে কি ওই যে আপনার ইমেজও চেঞ্জ করতে পারবো না অ্যাড চলাকালে? হ্যাঁ, আপনি যে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন, বা যদি ম্যাসিভ কোনো কিছু চেঞ্জ করেন, এটা চেঞ্জ না করে নতুন ভাবে করাই ভালো। না ধরেন আমি একটা বা দুটা ইমেজ চেঞ্জ করে দিব, ধরেন আমার এই একটা দুটা ইমেজ ভালো লাগতেছে না, নতুন তাহলে দুটা দিব, সেক্ষেত্রে তো পারবো। হুম হুম আচ্ছা, ঠিক
ভাইয়া একটু বাহিরের একটা কোশ্চেন ছিল যে একটা ধরেন ফেসবুক পেজ রেস্ট্রিকশন খাইছে আর কি, তো ওই যে আইডিটা রেস্ট্রিকশন খাইছে ওই আইডিতেই একটা পেজ খোলা আছে, ওইটা তো লাইক ফলোয়ার বেশি, কিন্তু ওইখান থেকে তো আমি আর অ্যাড রান করতে পারতেছি না। তাহলে সেক্ষেত্রে আমি অন্য আইডি থেকে অ্যাক্সেস, আইডিতে নিয়ে নেন। ওই তো অ্যাক্সেসটা অন্য আইডি থেকে নিয়ে আমি তো কাজ করতে পারবো না। হ্যাঁ পারবেন, অবশ্যই পারবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এটাই জানার ছিল। আর কারো কোনো কোশ্চেন? ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।